হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো, এবং এই ব্যাপারটা বেসিক্যালি হচ্ছে জিদ্দার রিলেটেড ব্যাপার। জিদ্দার আপকামিং সিনেমা নিয়ে কথা হচ্ছে এখানে। তো এখন তো জিদ্দার বুমেরাং নিয়ে চারপাশে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো একটা ক্রেজ রয়েছে, এবং এখানে আমরা প্রপারলি দেখতে পাচ্ছি জিদ্দাকে একটা পুরো অন্যরকম চরিত্র প্লে করতে, এবং জিদ্দা যে ধরনের সিনেমা করে তার থেকে হাটকে সামথিং ডিফারেন্ট কিছু, এবং যে সিনেমাটা ফ্যামিলি অডিয়েন্সকে কোথাও গিয়ে ক্যাচ করতে পারে সেই ধরনের কাজই জিদ্দা এবার করছে। এটা অবশ্যই এটা পজিটিভ দিক, এবং আমি নিজেও চাই সেটা হোক, কারণ জিদ্দার সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশন ভালো আসাটা খুব দরকার রয়েছে, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছি। তো এখন কিন্তু জিদ্দা কিন্তু সেটাই টার্গেট করার চেষ্টা করছে, এবং সিনেমাগুলো এমন হচ্ছে যে সেটা কিন্তু মাস অডিয়েন্সকেও ক্যাচ করবে, ক্লাস অডিয়েন্সকেও ক্যাচ করবে, যেটা এখন খুব দরকার এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে। জিদ্দা কিন্তু প্রপারলি ফ্যামিলি ড্রামা সিনেমা বলতে যেগুলো বোঝায় সেগুলো কিন্তু করছে না। সিনেমার মধ্যে কিন্তু লার্জার দ্যান লাইফ ব্যাপার কিন্তু রাখছে। আপনারা দেখুন বুমেরাঙে যে ব্যাপারটা, যেটার মধ্যে কিন্তু ফ্যামিলি ড্রামা থাকবে, কিন্তু দেখুন কতটা লার্জার দ্যান লাইফ একটা জিনিস রেখেছে। বাংলায় যেরকম সাইফাই ঘটনার কাজ, একটা রোবট, তো সেরকম জিনিসপত্র নিয়ে জিদ্দা কিন্তু রীতিমতো নিজের স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে, ভাবছে যে কিভাবে বড় প্রজেক্ট করা যায়, কিভাবে এখন মানে আমাদের যে অডিয়েন্স এখন এখানে অ্যাক্টিভ, কীভাবে অ্যাক্টিভ করা যায় তাদেরকে, সেটা ভেবে কিন্তু জিদ্দা এখন কাজ করছে। এটা একটা আমি বেসিক্যালি মনে করি খুবই পজিটিভ দিক, অন্ততপক্ষে জিদ্দার কেরিয়ার দিক দিয়ে বিচার করলে। এবার জিদ্দার আপকামিং সিনেমা নিয়ে নানা রকম কথা হচ্ছে, কি প্রজেক্ট আসছে, নানা রকম সময় নানা রকম সিনেমার নাম আসছিল। সব থেকে বড় নাম হচ্ছে বস 3, যেটা নিয়ে এখন কথা হচ্ছে। কিন্তু তার আগে কিন্তু জিদ্দার সাথে একটা ভালো কাজের কিন্তু অফার অলরেডি এসছে জিদ্দার কাছে, এবং আমরা এটাও জানি জিদ্দার এই মুহূর্তে কেরিয়ারে খুব বড় বড় কিছু কাজ রয়েছে। বস 3 তো রয়েছে, প্লাস নেটফ্লিক্সের হিন্দি সিরিজটা রয়েছে, যেটাতে বুমবাদ এবং জিদ্দাকে একসঙ্গে আমরা পেতে পারি, সেটা তো আমরা বলেছি কথা, সেটা চাইবো হোক। তো এটা থেকে একটা ব্যাপার তো ক্লিয়ার, জিদ্দা এবার সেই অডিয়েন্সের কাছে পৌঁছতে যাচ্ছে যে অডিয়েন্স বাংলাতে অ্যাক্টিভ, অর্থাৎ শহরের অডিয়েন্স। জিদ্দার তো গ্রামের অডিয়েন্স রয়েছে, তারা জিদ্দার সিনেমাগুলো দেখে মানে দেখতে যায়, এটা তো রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে শহরের অডিয়েন্সটা, সেটাও কিন্তু কোথাও গিয়ে কিন্তু জিদ্দা কোথাও গিয়ে তাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে নিজের সিনেমার ক্ষেত্রে। আজকে যে ওয়েব সিরিজটা নিয়ে কথা, সেটা যদি জিদ্দা করে, ওয়েব সিরিজ বেসিক্যালি কিন্তু দেখে আরও শহরের অডিয়েন্স, তো তাদের কাছে কিন্তু জিদ্দার অভিনয় নিয়ে আরও বেশি করে কথা উঠবে। এবং তার পাশাপাশি জিদ্দার অভিনয়ের যে অ্যাক্টিভিটিটাও কোথাও গিয়ে মানে অভিনয় করার যে জায়গাটা, সেটাও কিন্তু ক্রমশ বড় জায়গাতে গিয়ে পৌঁছচ্ছে। তো এই কাজগুলো তো আসছে, তবে এখন একটা বড় কাজ কিন্তু হতে পারে যদি জিদ্দা এটা করে। এটা মানে জিদ্দার কাছে অলরেডি অফার গেছে, এবং এটা হচ্ছে ডাইরেক্টর পাভেল। এর আগে জিদ্দার কেরিয়ারে তোমার যদি সেরা অভিনয়ের কথা তোমাদেরকে বলতে বলা হয়, এটা আমি জানি যারা জিত ফ্যান্স, যারা নিউট্রাল অডিয়েন্স, তারা একটা সিনেমার নাম রাখবেই জিদ্দার কেরিয়ারে, সেটা হিট হোক বা বিরাট ব্লকবাস্টার না হোক, সেটাকে লোকে রাখবেই। সেটা হচ্ছে অসুর। অসুরে জিদ্দা কি লেভেলের পারফরমেন্স দিয়েছিল সেটা আমরা সবাই জানি, এবং জিদ্দা প্রমাণ করে দিয়েছিল সে কি করতে পারে। তো সেই পরিচালক পাভেল এখন যেটা খবর আসছে, জিদ্দার জন্য কিন্তু প্রবল একটা স্ক্রিপ্ট লিখেছে, এবং এটা আমি অনেক আগে থেকে জানতাম। এটা নিয়ে তখন কথা বলা যাবে না বলে বলিনি, কিন্তু এখন যেহেতু ডাইরেক্টর নিজেই ব্যাপারটা জানিয়েছে, তাও আমার মনে হয় এটা নিয়ে কথা বলা দরকার। তো পাভেল দা নিজে একটা ইন্টারভিউতে ক্লিয়ারলি বলেছে যে জিদ্দার সঙ্গে তার আপকামিং প্রজেক্ট হতে চলেছে, এবং এই মানে অসুরের পরে এত বছর যে জিৎ পাভেল জুটি যে ফেরেনি, তার পেছনে বড় কারণ হচ্ছে স্ক্রিপ্টটা নিয়ে বহুদিন ধরে কাজ হচ্ছে, এবং টানা 2-3 বছর ধরে স্ক্রিপ্টের পেছনে কাজ করেছে পাভেল। এবার পাভেল মানি আমরা সবসময় জানি সামথিং ডিফারেন্ট কিছু একটা হবে। তো জিদ্দার কেরিয়ারে এই সময় এমন একটা চরিত্র দরকার। দেখুন অসুর যে সময়টা এসেছিল, সেই সময়টা মানে ওটা সময়ের থেকে এগিয়ে থাকা কাজ ছিল। আজকে লোকে যে ধরনের সিনেমা পছন্দ করছে, ওটা সেই ধরনের কাজই ছিল। কিন্তু ওই সময়টা কমার্শিয়াল সিনেমার চাহিদা বেশি ছিল, যে কারণে প্রবলেমটা হয়েছিল। কিন্তু এখন যদি পাভেলের মতো ডাইরেক্টরের সঙ্গে জিদ্দা কাজ করে, সেটা কিন্তু আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট হবে, এবং এটা জিদ্দার কখনোই ফেরা উচিত না, কারণ এটা স্ক্রিপ্ট দুর্দান্ত লেভেলের হতে চলেছে। আমি অনেক আগে একটা প্রিমিয়ারে গিয়ে পাভেলদাকে এটা সম্বন্ধে নানারকম কথা বলতে শুনেছিলাম। মানে আমার সঙ্গে কথা হয়নি, অন্য জায়গা থেকে কথাটা শুনেছিলাম যে এটা স্ক্রিপ্টে বিরাট রকম কিন্তু জিদ্দার অভিনয় পারফরমেন্সের জায়গা রয়েছে, এবং জিদ্দাকে এমন চরিত্র অফার করা হচ্ছে যে ধরনের চরিত্র জিদ্দা নিজের কেরিয়ারে কখনো ওটা প্লে করেনি। একটা মানে ওয়াইল্ড ক্যারেক্টার, একটা পুরো অন্য টাইপের ক্যারেক্টার প্লে করতে চলেছে জিদ্দা, যদি এটা করে জিদ্দা। তো পাভেলদার তরফ থেকে জিদ্দার কাছে তো অফার গেছে স্ক্রিপ্ট নিয়ে। এবার জিদ্দা সেটাকে রিজেক্ট করেছে নাকি অ্যাকসেপ্ট করেছে, সেটা আমরা যখনই সিনেমাটা অ্যানাউন্সমেন্ট হবে তখনই জানতে পারবো। তবে আমাকে মানে যদি বলেন, জিদ্দা রিসেন্ট টাইমে কিছু কিছু কাজ রিজেক্ট করেছে, যেমন বেঙ্গল টকিসের সঙ্গে কাজটা রিজেক্ট করেছে। তারপর ভূতের রাজা দিলেও বড় বলে একটা কাজ হওয়ার কথা ছিল, হরর কমেডি টাইপের, সেটাও রিজেক্ট করেছে। কিন্তু যাই রিজেক্ট করো না কেন, এই প্রজেক্টটা কখনোই রিজেক্ট করা উচিত নয়, কারণ এটা পারফর্মার হিসেবে জিদ্দার জন্য একটা বলতে পারে বড় কিন্তু একটা জায়গা কিন্তু ক্রিয়েট করে দেবে, প্লাস সিনেমাটা কিন্তু মাল্টিপ্লেক্স প্লাস সিঙ্গেল স্ক্রিন দুই জায়গাতেই ভালো কিছু করতে পারে। এবং জিদ্দা এখন নিজের অভিনয়ের প্রতি আরও গুরুত্বটা দিচ্ছে, যেটা জিদ্দা বহু সময় ইন্ডাস্ট্রির কথা ভেবে নিজের পারফরমেন্স কতটা গুরুত্ব দেয়নি, তার থেকে বেশি কিছু করার চেষ্টা করে গেছে সবসময়। এখন কিন্তু কোথাও গিয়ে জিদ্দা কিন্তু নিজেকে অভিনেতা হিসেবে অনেকটাই দর্শকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা খুব ভালো দিক, অবশ্যই একটা ভালো দিক। ইন্ডাস্ট্রি যখন পাল্টাচ্ছে তখন ইন্ডাস্ট্রির মতো করেই ভাবতে হবে। জিদ্দার যদি আমরা জিদ্দাকে যতই জোর করি, জিদ্দা চলো না একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা করো, আরও একটা চেঙ্গিস 2 আনো, আরও একটাই আনো, কিন্তু ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনটা বেশি দরকার সেটাও তো তাকে বুঝতে হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এই স্ক্রিপ্টগুলো কিন্তু প্রপার, এবং একটা কথা বলতে পারি, জিদ্দা আমাদেরকে কখনোই বড় পর্দার সিরিয়াল খেলাবে না।
আজকে অসুরও তোমরা কেউ দেখে বলতে পারবে না যে এটা একটা সিরিয়াল ছিল। সিনেমাটা প্রতিটা মুহূর্তে আমরা এনজয় করতে পেরেছি। তো সেই হিসেবে বলতে গেলে জিদ্দা যখন রয়েছে কোনো, আর যেই হোক মানে ছোটোখাটো সিনেমা তো জিদ্দা করবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই প্রজেক্টটা হওয়ার কথা চলছে, তো চাইবো যেন জিদ্দা এটা করে, সেটা হলে খুবই ভালো হবে। তোমাদের মতে এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই জানি, অনেকদিন ধরে সবাই রিকোয়েস্ট করেছিল যে পাপেলদার সঙ্গে যেন জিদ্দার কাজ ফেরে, সেটা কোথাও কি হচ্ছে? তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো।